আমাদের মতো হাউসওয়াইফদের কিন্তু বেশি কিছু আশা থাকে না। বাস সুন্দর একটা ঘর হবে আর সুন্দর একটা সাজানো গুছানো রান্নাঘর হবে, এতটুকুই যথেষ্ট। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থেকো তোমরা। এই তো সকাল সকাল তোমাদের সাথে নিয়ে দেখো নতুন রান্নাঘরের কাজ দেখানোর জন্য চলে আসলাম। তোমাদেরকে আজকে রান্নাঘরের কাজ দেখাবো, কারণ আমার নতুন ঘরে আর নতুন রান্নাঘরটাতে কিন্তু কালকা মিস্ত্রি ভাই একটু কাজ করে চলে গেছে। সম্পূর্ণ কাজ করতে পারে নাই, যেহেতু সম্ভব না, তো 2-3 দিনের কাজ আছে, তো টুকটাক করে করতেছে। তো কালকা একটু কাজ করে চলে গেছে, তো ওইটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য আসছি। আর দেখো এদিকে বারান্দার কি অবস্থা করে রেখে গেছে। তো আমাদের বারান্দায় তো পুটিং কাটা হয়ে গেছে, তো এখানে যদি বেশি জঙ্গল বা লেতরা টেতরা থাকে এগুলা কিন্তু ওয়ালের মধ্যে ভরবে আর দেখতে কিন্তু খুবই বাজে লাগবে। তো যাই হোক, ওইটা আমি ঝাড়ু দেব, তার আগে তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এই দেখো রান্নাঘরে আর কি ক্যাবিনেটটা যে বানাবে তলে, ওইটাতে দেখো ফ্রেমটা বানাইছে কালকা ফ্রেমটা বানিয়ে তারপরে সন্ধ্যাবেলা চলে গেছে। তো আমি বিকালে ঘুম থেকে উঠে আয়সা দেখি যে মিস্ত্রি ভাইটা চলে গেছে। তো সন্ধ্যাও হয়ে গেছিলো, আমি আর ঘরের ভিতরে ঢুকিনি, ঘরটা তালা মেরে চলে গেছিলাম। তো যার জন্য কিন্তু সকালে উঠে আমি নিজেও দেখতে আসছি আর তোমাদের সাথেও শেয়ার করতে আসছি যে তোমাদেরকেও একটু দেখাই। তো যাই হোক, এইভাবে করে আর কি বানাইতেছে, যেহেতু কাঠ মিস্ত্রি দিয়ে আমরা বানাইতেছি, তো যার জন্য কিন্তু এইভাবে করে আর কি বানানো হইতেছে। যদি ডাইরেক্ট মডুলার কিচেন যারা বানায় তাদেরকে দিয়ে যদি বানাইতাম, তারা কিন্তু এইভাবে কাঠের ফ্রেম লাগাইতো না, তারা সম্পূর্ণটাই আর কি ওই যে প্লাই যে হয় প্লাই দিয়ে বানায় কিন্তু। আর এইভাবে যদি কাঠ মিস্ত্রি দিয়ে বানানো হয়, তারা কিন্তু এইভাবে কাঠের আগে ফ্রেম বানিয়ে নেয়, তারপরে কিন্তু প্লাই লাগায়। আর এটা কিন্তু এইভাবে বানাইলেও কিন্তু খুব সুন্দর হয় আর হেভি হয়। আমার ভাসুরের ঘরে বানাইছে, তো আমি একটু ভালো করে দেখছি আর কি, ওটা কিন্তু ভালোই হেভি হয়েছে আর কি। মানে আগে যেহেতু ভালো কাঠ দিয়ে আর কি একটা ফ্রেম বানিয়ে নেয়, তার উপরে প্লাইগুলো সুন্দর করে লাগায়, তার উপরে আবার সানমেকার লাগায়। তো সানমেকারটা যার যার উপরে আর কি ডিপেন্ড করে, যে যেই কালারে লাগাইতে চায় ওই কালারেই লাগায়, যার যেটা আর কি পছন্দ। তো যাই হোক, আমার ভাসুরের ঘরে তো রেড কালার লাগাইছে। তো তোমাদের সাথে কিন্তু আমি আগে শেয়ার করছিলাম আমার ভাসুরের ঘরে কিন্তু রেড কালার লাগানো হয়েছে। তো জানি না কতটুকু ফুটছে, তো আমার কাছে বেশ ভালোই লাগছে, অতটাও খারাপ লাগে নাই। হোয়াইট আর ব্ল্যাক আসছিল আগের থেকেই, তারপরে সানমেকারটা রেড কালার লাগাইছে। কিন্তু আমার হিসাবে স্কাই ব্লু কালারটা যদি লাগাইতো তাহলে কিন্তু আরও একটু ফুটে উঠতো, হয়তো দেখতে ভালো লাগতো। তো যাই হোক, ওরা আর কি পছন্দ করে আয়না লাগাইছে ওদের ঘরে, যার যার ঘরে সেই কিন্তু পছন্দ করে আয়না লাগায়। তো এটা আর আমি আর বলি না। তো যাই হোক, দেখতে কিন্তু ভালোই লাগছে, অতটাও খারাপ হয় নাই, খুব সুন্দর হয়েছে। তো আমাদের ঘরে কি কালার লাগাবে আমি কিন্তু এটা একদমই বলতে পারবো না, কারণ আমি এটা পছন্দ করব না, আর আমি বাজারে যেহেতু যাব না। তো তোমাদের দাদা ভাইকে আমি বলছিলাম স্কাই ব্লু কালার আনার জন্য, তো সে বলছে যে আমি আগে খুঁজবো, যদি পাই আনবো, আর যদি না পাই আমার পছন্দ মতো একটা নিয়ে আসবো। তো আমিও বলে দিছি যে ঠিক আছে, তোমার পছন্দ মতোই নিয়ে এসো, কারণ ঘরের সম্পূর্ণ কাজই আমার পছন্দ মতোই হয়েছে, তো এই একটা পছন্দ ওর মতো হোক। তো তোমাদের দাদা ভাই কিন্তু ওই যে সামনের যে দরজাটা দেখো ডিজাইনটা, ওইটা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের পছন্দ, ওইটা আমার পছন্দ না, ওইটা আমি বলিও নাই, ও নিজে পছন্দ করে ওই ডিজাইন করছে আর কি। সামনের দরজাটা যে গ্লাস ট্লাস লাগানো আছে ওই রকম, তো দেখতে ভালোই লাগে মাশাআল্লাহ। আমিও কিন্তু আগে দেখছিলাম, কিন্তু আমি ভাবিনি যে এগুলো লাগাবে আর কি, এইভাবে লাগাবে। আমি ভাবছিলাম একটা দরজা লাগাবে সিম্পল করে। তো যাই হোক, ও পছন্দ করে একটু ডিজাইন করছে, ভালো লাগছে। তারপরে টাইলসের ডিজাইনটাও কিন্তু আমি পছন্দ করছিলাম। তারপরে ঘরে যে ডিজাইনটা দেখো ওইটাও কিন্তু আমি আঁকিয়ে দিছিলাম আর কি, আমি ইঞ্জিনিয়ার। তো যাই হোক, গ্রিলটাও আমি ডিজাইনটা পছন্দ করে দিছি। তারপরে যত কিছু আছে ঘরের বলতে পারো দুইজন মিলেই আর কি পছন্দ করছি। তার উপরেও আমি আগে বলছি, তারপরে তোমাদের দাদাভাই বলছে ঠিক আছে এটাই লাগাবো। তো এরকম একটা অবস্থা। তো যাই হোক,
এখন যেহেতু ও সানমেকারটা পছন্দ করে আনতে চাইছে, আমি বলছি ঠিকই আছে, তুমি পছন্দ করে নিয়ে এসো, যেটা আমি বলছি ওইটা যদি পাও তাহলে নিয়ে এসো, আর যদি না পাও তাহলে তোমার পছন্দ মতো একটা নিয়ে এসো। তো যাই হোক, যেটাই লাগাই সেটা তো তোমাদের সাথে আমি শেয়ার করবই। তো দেখা যাক তোমাদের দাদাভাই কী নিয়ে আসে, কী কালার নিয়ে আসে, কোনটা লাগাই, সম্পূর্ণটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। আর আমাদের ঘরে না অনেক অন্ধকার, আর এখনও যেহেতু কারেন্টের জয়েন্টটা দেওয়া হয় নাই, কারেন্ট নেওয়া হয় নাই, তো ঘরে কিন্তু কাজ করতে মিস্ত্রি ভাইয়ের অনেক কষ্ট হয়। তো আজকে কিন্তু কাজ করতে পারে নাই, কাজ করতে আসছিল কিন্তু অনেক বৃষ্টি, তারপরে চলে গেছে। তো এই একটা অবস্থা, বৃষ্টির কারণে ঘরের ভিতরে আরও অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। তো যাই হোক, ওই পাশ থেকে চলে আসছি, ঘরটা সুন্দর করে পরিষ্কার করে কিন্তু ঝাড়ু দিছি, তোমরা হয়তো দেখছোই। তো ঝাড়ু টাড়ু দিয়ে বাড়িতে এসে দেখো সকালের খাবার রেডি করলাম। তো সকালের খাবারের জন্য দেখো আমি বানিয়ে নিলাম গোলা রুটি তাড়াতাড়ি করে, আর ছেলের জন্য একটা ডিম পোস্ট করতেছি। তো ভাবছিলাম ডিমটা পোস্ট করে দেই, তো ছেলে এসে বলতেছে যে আমি ডিম পোস্ট খাবো না, আর কি ওই যে কুসুমটা যে একটু একটু হালকা কাঁচা থাকে ওইটাও খেতে পারে না, ছোট বাচ্চা তো মানে অতটা পছন্দ করে না। তারপরে দেখো আমি কি করলাম, খুন্তি দিয়ে ভালো করে ভেঙে মানে ডিম পোস্ট না করে ডিম ভেজে দিলাম একবারে। তো এইভাব করে দিলে খায়, কিন্তু যদি ডিম পোস্ট করে দেই সেটা খাইতে চায় না। ডিম পোস্ট তোমাদের দাদা ভাই অনেক পছন্দ করে, আর আমিও, কিন্তু ছেলেটা এখনও খাওয়া শিখে নাই, ছোট তো, একটু বড় হলে শিখে যাবে আমি জানি। তো যাই হোক, কালকে একটা আপু আমাকে কমেন্ট করছে, আইডির নাম হলো মুস্কান ভুইয়া। তো আইডি থেকে আপু বলছে, আপু আপনি যে হেয়ার অয়েলটা বানাইছেন ওইটাতে যে অ্যালোভেরা দিচ্ছেন, তো ওইটা মানে কিভাবে বানাইছি ওইটা একটু শেয়ার করতে বলছে। আর মানে 13 ইয়ার্সের গার্ল একটু শেয়ার করবা, মানে সে লাগাইতে পারবে না নাই। আর আপুটা মানে আমার ভিডিও দেখছে শিলচর থেকে। তো যাই হোক আপু, তুমি কালকে শর্ট ভিডিওতে আমার কমেন্টটা করছিলা, তো কমেন্টটা পড়ে কিন্তু আমার অনেক ভালো লাগছে। তো আসলে আমি কিন্তু মানে ইয়াটার মধ্যে কোনটা যে তুমি কোনটার কথা বলতেছো জানি না, আমি কিন্তু একটা হেয়ার অয়েলেরও আর কি ভিডিও দিছি, সেটাতে কিন্তু অ্যালোভেরা দেই নাই, সেটাতে জাস্ট আমার মেয়ের জন্য বানাইছিলাম, একদমই ছোট মেয়ে, যেহেতু তার 16 মাস বয়স। তো তার জন্য বানাইছিলাম আমি সরিষার তেলের মধ্যে একটু আর কি মেথি, কালো জিরা, পেঁয়াজ এগুলো দিয়ে আর কি বানাইছিলাম। তো ওইটার কথা বলছো না নাই জানি না। আর আমি কিন্তু মাঝে মধ্যে মাথায় দেই আর কি অ্যালোভেরা দেই, মেহেদি দেই, মানে গাছের যে পাতাটা থাকে মেহেদি ওইটা দেই, তারপরে পেঁয়াজ দেই একটা, ওইটা দিয়ে ভালো করে মিক্সিতে গ্রাইন্ডার করে মাথার মধ্যে লাগাই। তো ওইটা কিন্তু 13 বছরের বাচ্চা কিন্তু লাগাইতে পারবে, কারণ আমাদের এখানে কয়েকটা মেয়ে মানুষ আছে, তারা কিন্তু অতটাও বয়স হয় নাই, তারা যেহেতু লাগাইতে পারে তাদের মাথায় কোনো সমস্যা হয় না, লাগায়। তো হয়তো লাগাইতে পারবে, কিন্তু সবারই কিন্তু স্কিন কিন্তু সমান না, কারো কারো চুলে বা মাথায় শ্যুট করে, কারো কারো আবার করে না। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু সঠিক বলতে পারলাম না আপু। তো যাই হোক, তুমি ট্রাই করতে পারো, মানে তোমার মতো করে আর কি ট্রাই করতে পারো। তো অ্যালোভেরা কিন্তু চুলের জন্য খুবই ভালো, সবাই জানে এটা, খালি আমি বলে না, অ্যালোভেরা জেলটা কিন্তু মাথার চুলের জন্য অনেক ভালো। তো ওইটার উপকারিতার বিষয়ে আমি আর কি ভালো করে ওইভাবে খুলে বলতে পারবো না, যেহেতু আমি বিউটিশিয়ান না। তো আমি জাস্ট খালি জানি যে অ্যালোভেরাটা মাথার চুলের জন্য অনেক ভালো আর কি। তো সেই জন্য কিন্তু আমি লাগাই, মানে অ্যালোভেরা আর পেঁয়াজটাও কিন্তু মাথার চুলের জন্য অনেক ভালো। তারপরে মেথি, কালো জিরা, এগুলো সব কিছুই আর কি মোবাইলে দেখা যায় যেহেতু। তো আজকাল তো সবাই ইউটিউব সার্চ করে করে সব কাজ করে, তো আমিও কিন্তু ওইভাবেই আর কি অনেক কাজ করি, ইউটিউব সার্চ করে করে কিন্তু অনেক কাজ করি আমি। তো যাই হোক আপু, তোমাকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, এত সুন্দর কমেন্ট করার জন্য। আরও আমার লং ভিডিওগুলো দেখো, তুমি কমেন্ট করো, তো অনেক ধন্যবাদ তোমাকে। তারপরে হাবিবা আপু বলছে যে আমার কিচেন মানে নতুন কিচেনের আর কি সাইজ কত, তো সাইজটা আমি ভালো করে বলতে পারলাম না, মানে চওড়ায় আছে 18, আর পায়তালে মানে লম্বায় যে কতটুকু আছে, লম্বায় কিন্তু একদমই অল্প, যেহেতু ডাইনিং রুমটা সাথেই আছে, ডাইনিং রুমটা একটু বড়, আর কিচেনটা একটু মানে ওষারটা আমি চেকন করে রাখছি আর কি, হয়তো 6 ফুট হবে, আর ও চওড়ায় আর কি 16 বা 18 এরকম হবে। তো যাই হোক, তারপরে সাথে কিন্তু ডাইনিং রুম আছে আমার, ডাইনিং রুমটা যেহেতু আছে সাথে, তার জন্য কিচেনটা কিন্তু একটু ছোট করেই বানাইছি। তো তোমাদের সাথে আমি ভালো করে কিন্তু শেয়ার করছি, তোমরা দেখলেও হয়তো একটু বুঝতে পারবা, অতটাও কিন্তু বড় না আমার কিচেনটা, মানে ওষারটা অতটা বড় না, লম্বাটা ভালোই বড়, কিন্তু ওষার একটু কম। তো দেখো রান্নাঘরের কাজকর্ম কিন্তু একদম ক্লিয়ার করে নিলাম, আর রান্নাবান্না কিন্তু আমি করে নিছি অফ ক্যামেরাই। আজকে বেগুন, আলু, টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করছি, জাস্ট একটা সবজি রান্না করছি, তার জন্য আর মানে শেয়ার করি নাই, সবজিটা অনেক সকালেই আর কি আমি রান্না করে নিছিলাম। তো তারপরে দেখো ঘরের কাজকর্ম করতেছি, ঘরটা একটু পরিষ্কার করে
করে সব কিছু মানে মুছে নিতেছি, আজকে ক্লিন করতেছি একটু। আর এই জিনিসগুলো না সবসময় মুছে না রাখলে এতটা নোংরা হয় কি বলবো। তো আমি না এই জিনিসটা এই যে মানে ড্রেসিং টেবিলের সামনে যে তোমরা ক্রিম সিরিমগুলো দেখতেছো, এইগুলো কিন্তু খুব সুন্দর করে একটু আগে আমি মুছে নিছি। আর এটা কিন্তু ক্যামেরা অন করেই মুছছিলাম, জানি না কীভাবে ক্যামেরাটা অফ হয়ে গেছে আর কি ভালো করে দেখা গেল না। এই জিনিসগুলা ক্রিম সিরিম যে দেখতেছো, বডি লোশন, তেল, এগুলো সব কিছু আমি পরিষ্কার করে একটা একটা করে মুছে নিলাম এই মাত্র। তো যাই হোক, এভাবে করে সব কিছু এখন মুছে নিব আর আমার মিষ্টি আপুদের সুন্দর সুন্দর কিছু কমেন্ট পড়ব। তো এই যে রিমি আহমেদ আইডি থেকে আপু বলছে ফার্স্ট কমেন্ট আপু। তো যাই হোক আপু, অনেক ধন্যবাদ, তুমি একটা ছোট্ট কমেন্ট করছো, তারপরে তোমাকে অনেক ধন্যবাদ জানাইলাম। তুমি আমার ভিডিও দেখছো, এতে আমার অনেক। আর তোমার বাড়ি কোথায় প্লিজ কমেন্টে জানাইও। তারপরে শিরিন আক্তার বলছে, শিরিন আক্তার আইডি থেকে আপু কিন্তু সবসময় আমাকে কমেন্ট করে, সুন্দর সুন্দর কমেন্ট করে। আর আমার ভিডিও শুরুতেই লাইক দিয়ে নেয় আপু, এইটা দেখে আমার অনেক ভালো লাগে। ভিডিও শুরুতেই লাইক দিয়ে আপু এইভাবে কমেন্ট লেখে যে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম আপু, অনেক ভালো লাগলো, আপনার জন্য দোয়া আর ভালোবাসা রইল। তো আপু তোমার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক দোয়া রইল। আমি কিন্তু তোমার ভিডিওগুলো দেখি, অনেক ভালো লাগে। তারপরে আরিবা তাসনিম আপু বলছে আপু তোমার ভিডিওগুলো অনেক ভালো লাগে, পুরো ভিডিও দেখলাম, লাইক করে দিলাম। তো আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ আপু, তুমি আমার ভিডিও দেখছো, সুন্দর একটা কমেন্ট করছো। এইভাবেই আমার পাশে থেকো তোমরা আর কমেন্ট করো আর ছোট্ট একটা লাইক করো প্লিজ আপুরা, তোমরা একটা করে লাইক করে দিও। তোমাদের একটা লাইকে না আমার ভিডিও করার অনেক উৎসাহ জাগে। তো তোমরা প্লিজ একটা লাইক করে আমার ভিডিওটা দেখবা, মানে ভিডিওটা অন করে তোমরা একটা লাইক করে দিবা বাস। তারপরে নাজমুন আহমেদ আইডি থেকে আপু বলছে খুব সুন্দর একটা ভিডিও। তো আপু তোমাকে অনেক ধন্যবাদ। আর তোমাকে কিন্তু আমি চিনি, তুমি কে, তো এটা কিন্তু আমার যা হয় আর কি। তো যাই হোক, তোমাদেরকে শেয়ার করলাম। তো আমার জানা এখন আমার ভিডিও দেখে আর সুন্দর করে একটা ছোট্ট করে কমেন্ট করে। আমি প্রত্যেকদিন কমেন্টগুলো পড়ি, কিন্তু তার কমেন্টের রিপ্লাই দেওয়া হয় না, কারণ আমি জানি চিনি, তো যার জন্য দেই না, কিন্তু আজকে দিয়ে দিলাম। তো অনেক অনেক ধন্যবাদ আপু তোমাকে, তুমি আমার ভিডিওগুলো দেখো, লাইক করো, তারপরে সুন্দর করে একটা কমেন্ট করো, আমার কিন্তু ভালো লাগে। তো যাই হোক, সবার কমেন্টগুলো পড়ে নিলাম। আর কালকার ভিডিওতে না অনেক মানে কমেন্ট আসে নাই, কমেন্ট একটু কমিয়ে আসছে, জানি না কেন ভিডিওতে এখন কমেন্ট আর লাইকটা একটু কমে আসতেছে। তো যাই হোক, সব সময় যে সব কিছু সমান হবে এটা তো আশা করা যায় না। তো হয়তো ভিডিও দেখে আপুরা লাইক কমেন্ট করতে হয়তো ভুলে যায়। তো আসলে আপুরা ভিডিও যখন অন করবা তখনই একটা ছোট্ট লাইক করে দিবা, কমেন্ট করতে না পারলেও লাইকটা প্লিজ অন্তত করে দিও। তো তোমাদেরকে রিকোয়েস্ট করেই বললাম। তো যাই হোক, ঘরের কাজকর্ম দেখো সম্পূর্ণ করে নিলাম, সুন্দর করে পরিষ্কার করে নিলাম, একদম ঘরটা একদম ক্লিন, ঝাড়ু দিয়ে এখন জাস্ট মুছে নিব। আর ওইটুকু ভাবছি তোমাদের সাথে আর শেয়ার করবো না, ঝাড়ু দেওয়ার মোছা, কারণ আমার ঘরের ভিতরে না একদমই জায়গা নাই, কোথায় ক্যামেরা রাখবো, কোথায় ঝাড়ু দেবো, কোথায় কি করব আমি বুঝতেই পারি না, মাথাটা একদম নষ্ট হয়ে যায়। তো যার জন্য ভাবছি যে এটুকু আর ভিডিও করব না, জাস্ট ঘরটা দেখো কত সুন্দর লাগছে। আসলে সাজানো গোছানো ঘর দেখতে কিন্তু অনেক ভালো লাগে, আর সেই ঘরটাতে থাকতেও ভালো লাগে। আর এলোমেলো জিনিস বা এলোমেলো ঘরে কিন্তু মনটা একদমই বসে না, বিশেষ করে আমি কিন্তু একদমই ভালো পাই না আর কি। আর আমি যেখানেই যাই, যেই বাড়িতেই যাই, ওই বাড়িতে যদি যাই দেখি যে একটু এলোমেলো হয়ে আছে, আমি নিজের থেকে কেমন করে জানি একটু গুছানোর চেষ্টা করি, মানে লজ্জা শরম পাই না আর কি। সে হয়তো ভাববে যে নতুন নতুন ফার্স্ট আজকে আমাদের বাড়িতে আসছে, তারপরেও ঘর গুছাইতেছে। আসলে এটা আমার অভ্যাস, আমার ভালো লাগে না। তো যার জন্য দেখো ঘরের কাজকর্ম করে বাইরে বের হয়েছি, আর দেখি বৃষ্টি চলে আসছে, অনেক বৃষ্টি পড়তেছে। তো ভাবলাম যে চলো আপুদের সাথে নিয়ে একটু ঘরে দেখে আসি ঘরে ভাইয়া কি কাজ করতেছে। আসলে মিস্ত্রি ভাইয়া আসছিল ঘরের মধ্যে, তারপরে চলে গেছে কখন আমি নিজেও জানি না। তো ঘরটা দেখি তালা মেরে রেখে চাবিটাই যে এইখানে রেখে গেছে, এই যে দেখো। আসলে বৃষ্টি আসছে, ঘরে বলে দেখা যায় না, একদমই আন্ধার হয়ে গেছে, তার জন্য বলে চলে গেছে। তোমাদের দাদা ভাই আমাকে পরে ফোন করে বলল, আমি ফোন করলাম যে ভাত বসাবো, মিস্ত্রি ভাই তো নাই, চলে গেছে। তো তারপরে বলল যে ঘরের ভেতরে আন্ধার, কাজ করতে পারতেছে না, তার জন্য চলে গেছে। তো যাই হোক, দেখো ঘরের কাজ কিন্তু ওই রকমই আছে, যতটুকু তোমাদেরকে সকালে দেখাইছিলাম অতটুকুই আছে, করতে পারে নাই। তো আমি চা দিছিলাম, চাটা খেয়ে নিছে, খেয়ে তারপরে চলে গেছে। তো এই যে চার বাসনটাও নিয়ে যাই এখন।
তো যাই হোক, আমি ভিডিও শুরুতেই কিন্তু বলছিলাম যে আমাদের মেয়েদের ছোট্ট ছোট্ট কিছু আশা থাকে, বেশি বড় বড় কিন্তু আশা থাকে না। আমাদের একটাই আশা থাকে যে আমাদের সংসার হবে, আর সংসারটা খুব সুন্দর করে ঘর দুয়ারগুলো খুব সুন্দর করে আমরা সাজিয়ে নেব। আর আমাদের মনের মতো একটা রান্নাঘর হবে, যেহেতু রান্নাঘরে আমরা সম্পূর্ণ কাজ করি সারাদিন, মানে হাউস ওয়াইফরা আর কি। সবার কথা বলে নাই, যারা যারা চাকরি করে, যারা যারা বাইরে থাকে, তারা তো মানে রান্নাঘরে অতটা সময় দিতে পারে না, তাদের মনের মতো না হলেও চলবে। কিন্তু আমরা যারা আছি হাউস ওয়াইফ, তারা কিন্তু চাই আর কি যে রান্নাঘরটা একটু সাজানো গোছানো খুব সুন্দর হবে, পরিপাটি হবে, মনের মতো হবে, মানে যেখানে হাত দিব সেখানে নিজের কাজের মানে জিনিসগুলো পাবো, এরকম একটু হইলে কিন্তু ভালো লাগে, তাই না? তো ওই আশা করে কিন্তু ছোট্ট একটা রান্নাঘর করছি আমি মনের মতো করে। তো যাই হোক, আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম। বাই বাই।